সারাদিন রোজা রেখে আমরা যে ইফতার করি তা হতে হবে স্বাস্থ্যসম্মত। ভাজা পোড়া খাবার শরীরের জন্য ভালো না জেনেও ইফতারে সেটা না থাকলে অনেকের কাছে এই পর্বটাকে মনে হয় যেন অসম্পূর্ণ। তাই ইফতার তৈরির সময় কিছু বিষয় লক্ষ্য রেখে এ ধরনের খাবার রান্না করা উচিত। বাইরের ভাজা পোড়া খাবার বাদ দিয়ে ঘরেই এসব খাবার তৈরি করুন। অনেকের ধারণা অল্প তেলে পেঁয়াজ ও বেগুনি ভাজলে তেল কম লাগে। ধারণাটা ভুল। বেশি তেলে খাবার ভাজবেন। তেল যেন বেশি গরম হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। ভাজার পর খাবারগুলো কিচেন টিস্যুর ওপর রাখবেন। এতে বাড়তি তেল টিস্যু পেপার শুষে নেবে। এগুলো পরামর্শ মেনে চললে রোজায় সুস্থ থাকবেন। কথা বলতে বলতে বেগুনি, পেঁয়াজু আর মরিচি ভাজা হয়ে গেল। এ পর্যায়ে ছোলা ভেজে নিচ্ছি। ছোলাতে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি একটা টমেটো কুচি। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়েছি। তো আমার ইফতার তৈরি হয়ে গেল। এখন রাতের রান্না শেয়ার করছি। এ পর্যায়ে প্রথমে রান্না করে নিচ্ছি মুখি কচু দিয়ে পাবদা মাছ। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে কচুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুখি কচু এনার্জি ধরে রাখতে ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য একটি ভালো খাবার হচ্ছে মুখি কচু। তো আমার রান্নাটা হয়ে গেল। সবশেষে রান্না করব সজনে ডাঁটা আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে মশলার সাথে চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি আলু আর সজনে ডাঁটা একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়েছি সেদ্ধর জন্য পানি। এ পর্যায়ে দিয়েছি মসুর ডাল। ঢেকে রান্না করেছি। ঢাকনা খুলে দিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি। তো আমার আজকের রান্নাগুলো কেমন লাগলো?